পাকের একটা কারামত পাক শোনাই। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি ওনার নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিব শাইখ আব্দুল কাদের এই কিতাবের মধ্যে গাউসে পাকের একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। ওয়াকিয়াটা হচ্ছে এমন যে গাউসে পাকের কিছু মুরিদান, ওনার কিছু ভক্তবৃন্দ এক সময় একটা মরুভূমির মধ্যে বিপদে পড়ে যায়, ডাকাত দল তাদেরকে আক্রমণ করে। তো হঠাৎ করে একটা খড়ম এসে, কোথা থেকে একটা খড়ম এসে ওই পুরো ডাকাত দলকে তুমুল পিটানোর পরে ওই ডাকাত দল শেষ। সেই গাউসে পাকের সেই মুরিদানেরা তারা রক্ষা পেয়ে ওই যে যেই খড়মটা এসে ওই ডাকাত দল, এটা কিন্তু ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ হানাফি মাক্কি, জানার জন্ম হয়েছে মক্কা মুকাররমায় এবং জানাকে দাফন কাফন করা হয়েছে মদিনার জান্নাতুল বাকিতে। এবং প্রত্যেকটা মাযহাবের লোক জানাকে শ্রদ্ধার সাথে দেখে, জানার কিতাব থেকে দলিল গ্রহণ করে। তিনি হচ্ছেন মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মিশকাত শরীফের শারাহ লিখেছেন, ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতি গ্রন্থের যিনি লেখক মুল্লা আলী কারি রহমাতুল্লাহ, উনি গাউসে পাকের শানে কলম ধরেছেন। সুবহানাল্লাহ পড়েন না ভাই? গাউসে পাকের কথা শুধু আমরা বলি, কি বলেন ভাই? আমরা বলি। মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি গাউসে পাকের কোনো মুরিদান ছিলেন না, কাদরিয়া তরিকার কোনো লোক ছিলেন না ভাই, কিন্তু তিনি গাউসে পাকের শানে শুধু কলম ধরেন নাই, মুকাম্মেল একটা কিতাব রচনা করে গেছেন গাউসে পাকের শানে। মুকাম্মেল কিতাব। আব্দুল হক মুহাদ্দিস দেহলাবি আমাদের ভারতবর্ষের লোক, আমাদের কাদরিয়া তরিকার কেউ নন, গাউসে পাকের শানে পুরো একটা কিতাব রচনা করে গেছেন। ইমাম শাতনফি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরে গাউসে পাকের শানে পুরো একটা কিতাব রচনা করে গেছেন, ওনার শান মান বর্ণনা করে গেছেন। এবং আমি প্রথমে বলেছিলাম মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাকতুবাতের মধ্যে গাউসে পাকের শানগুলো কত মধুর ভাষায় আলোচনা করেছেন, অকল্পনীয়, ভাষায় প্রকাশ করা যায় না। এনাদের মতন হাস্তিরা গাউসে পাকের গুণগান মানুষের কাছে গিয়েছেন, আমরা গাইতে পারবো কি পারবো না ভাই? এমন একজন হাস্তির প্রোগ্রামে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো সেই গাউসে পাকের মুরিদানেরা ওই খড়মটা নিয়ে ওনার গাউসে পাকের দরবারে এসেছেন। তো ওই খড়মটা নিয়ে যখন ভিতরে যাচ্ছেন, ওনার এক খাদেম সাহেব দাঁড় করে বলছেন, ভাই এই খড়ম আপনারা কোথায় পেলেন? বলে কেন ভাই? বলে এই খড়মটা কিছুদিন আগে হুজুরে গাউসে পাক ওযু করতেছিলেন, তো ওযু করার সময় হঠাৎ করে গাউসে পাক এই খড়মটা ছুঁড়ে মেরেছিলেন আমার সামনে। তো ছুঁড়ে মারার পর আমি দেখলাম খড়মটা উধাও হয়ে গেছে, আর এই খড়ম আমি খুঁজে পাই নাই। এতদিন পরে এসে আপনাদের হাতেই খড়ম দেখতেছি, ভাই কি ব্যাপার, খড়ম কোথায় পেলেন আপনারা? বলে ভাই আমরা মরুভূমি দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে আমাদের উপর এক ডাকাত দল আক্রমণ করে, তখন আমরা হুজুরে গাউসে পাকের শরণাপন্ন হয়েছিলাম, গাউসে পাককে ডাক দিয়েছিলাম, আল মাদাদ ইয়া গাউসুল আজম দস্তগীর। একবার আল্লাহু আকবার পড়া যাবে? বলছেন আমরা একটাবার ডাক দিয়েছিলাম, আল মাদাদ ইয়া গাউসুল আজম দস্তগীর। হুজুরে গাউসে পাককে বলেছিলাম আমাদেরকে সাহায্য করেন। মুহূর্তের মধ্যে কোথা থেকে এই খড়মটা উড়ে আসলো, উড়ে এসে পিটাইতে পুরো ডাকাত দলকে শেষ করে দিয়েছে। তখন আমরা বুঝে নিলাম, অন্তর দিয়ে বুঝে নিলাম যে গাউসে পাককে ডাক দিয়েছে, এটা গাউসে পাকের জুতা ছাড়া কারো জুতা হতে পারে না। তো সেই জুতা আমরা যত্ন করে রেখে, এতদিন যত্ন করে এনে আজকে গাউসে পাকের কাছে ফেরত দিতে এসেছি। গাউসে পাকের জিনিস গাউসে পাকের কাছে ফেরত দিতে এসেছি। আমি যে কথা থেকে এই গল্পটা আপনাদের কাছে নিয়ে এসেছি, এটা কিন্তু আমার বানোয়াটি গল্প না, কাদরিয়া তরিকার কথা না। এই মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব, আপনার নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিব শাইখ আব্দুল কাদের কিতাবের মধ্যে উনি ওয়াকিয়াটা বর্ণনা করেছেন। আমি আপনাদের যে জিনিসটা বোঝাতে যাচ্ছিলাম সেটা কি, যে আল্লাহ তাআলা যাকে যেই ক্ষমতাটা দিয়েছেন, যেই পাওয়ারটা দিয়েছেন, ওই পাওয়ারের সাহায্য নেওয়ার জন্য আমরা যদি তাদের কাছে চাই, এটা কখনো শিরক হবে না। কেন? কারণ আল্লাহ তাআলা তো তাকে ওই ক্ষমতাটা দিয়েছেই মানুষকে সাহায্য করার জন্য। তো গাউসে পাককে ডাকলে, গাউসে পাকের কাছে সাহায্যের জন্য আবেদন করলে, গাউসে পাক আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন, এই ক্ষমতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, তাই আমরা ওনার কাছে সাহায্য চাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গৌরব, নারে গৌরব। আকাও মাওলা কেবলা কাবা সজ্জাদাশীল মালিক সৈয়দনা হযরত সৈয়দ ইয়াসুফ আল কাদরি মেদিনীপুর দরবার শরীফ আঞ্জুমানে কাদরিয়া মসজিদুল কাদরিয়া দাতিয়া। নারে তাকবীর। তো ভাই কষ্ট নিচ্ছেন?
তো হুজুরে গাউসে পাককে ক্ষমতা দিয়েছেন কে? তো আল্লাহ তাআলা ওনাকে সাহায্য করার মতন এই ক্ষমতা দিয়েছেন। তাই মওলা পাক কত সুন্দর করে দেওয়ানে জামালের মধ্যে ফরমাচ্ছেন।